গুলশান ডিসিসি মার্কেটে আগুন লাগার ঘটনাকে ষড়যন্ত্র বলছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, গভীর রাতে আগুন লাগানো হয়েছে পরিকল্পনা করেই। প্রত্যেকটা মালিক কাঁদতেছে, কাদা ছাড়া আমার কোনো ওয়ে নাই। কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি এই মার্কেটে 16 বছর ব্যবসা করি ভাই, আমার এই একটাই দোকান, তাও ভাড়ায় চালাই। সব শেষ করে গেল, এই মার্কেটে একটা দুইটা আগুন লাগছে এরকম। আল্লাহ, আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের এখন সেন্স নাই, আমরা কোনো কিছুই বলতে পারবো না। সর্বশক্তিমান আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাই। কি কষ্ট কইরা এই পয়সা কামাইছি ও ভাই। 2:30টার দিকে পরিকল্পিতভাবে এই আগুনটা লাগানো হয়েছে যাতে মার্কেটটা ধ্বংস হয়ে যায়। তাদের এই উদ্দেশ্যটা হাসিল। আমি প্রথম আইছি, আমি বলছি এই লাইনে দুইটা লাগান, একবারও একটা লাগান। এটা ষড়যন্ত্র, এটা গাড়ি বাড়ি গেলে পড়তেছে, দেখেন এরা পানি বাড়েই না। ঘটনাস্থলে আছেন সহকর্মী শরীফুল ইসলাম খান ও আতিক বিন মান্নান। আমরা একটু সরাসরি যেতে চাই তাদের কাছে। শুরুতেই যেতে চাই একটু আতিক বিন মান্নানের কাছে। আতিক, একটু আমাদেরকে যদি জানান যে ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে এই আগুন যেটা লেগেছে সেটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, আর কি কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, আর আগুন এই মুহূর্তে কি অবস্থা? সীমা, আসলে ব্যবসায়ীরা যে অভিযোগটি করেছেন যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, এটি কিন্তু এই যে মার্কেটটি রয়েছে সিটি কর্পোরেশন মার্কেট, সেই মার্কেটের চেয়ারম্যান যিনি, তিনিও কিন্তু আসলে এই বিষয়টি আমাকে জানিয়েছেন যে এটি আসলে পরিকল্পিতভাবেই একটি বিশেষ মহল এই আগুন দিয়ে নাশকতার চেষ্টা করেছে এবং সেই নাশকতাটি করেছে। তো সীমা, আসলে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন বা মালিক রয়েছেন, আমরা একটু সরাসরি তাদের সাথেই জানতে চাই যে আসলে তারা কি বলছেন সে বিষয়টা। আপনি কি একটু জানাবেন যে আসলে আগুন কেন লাগলো, আপনাদের কাছে কি মনে হয়? এখন ফায়ার সার্ভিসের ওনারা তো বলতেছে যে শর্ট সার্কিট থেকে হয়তো এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের যা ধারণা, অ্যাক্সিডেন্ট হইলে এত রাতারাতি কোনো কিছু হইতে পারে না। সেই কি ধারণা করছেন? অবশ্যই কোনো নাশকতা, যে কোনো নাশকতা, যেহেতু এই মার্কেটটাকে নিয়ে আজ থেকে 7 বছর যাবত এইভাবে একটা কি বলে এটাকে, আদালতে এটা নিয়ে মামলা চলতেছে। মামলার রায় পক্ষে কার সাথে মামলা চলছে? এটা একটা আপনার ডেভেলপার কোম্পানির সাথে, ডেভেলপ কোম্পানি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সীমা, আপনি জানছিলেন যে আসলে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু এই অভিযোগটি রয়েছে, আর যে আগুনের অবস্থা আপনি জানতে চেয়েছিলেন, সেই আগুনটা আসলে এই মুহূর্তে না দেখা গেলেও প্রচুর ধোঁয়া কিন্তু রয়েছে। সীমা জি আতিক, বুঝতে পারছি আমরা, আপনাকে ধন্যবাদ। আমরা একটু যেতে চাই আমাদের আরেক সহকর্মী শরীফুল ইসলাম খানের কাছে। শরীফ, আপনি সকাল থেকেই আছেন সেখানে এবং বেশ ভেতরেও গিয়েছিলেন, আমাদেরকে তার আগের ঘন্টাগুলোতে দেখাচ্ছিলেন যে আগুন আসলে কি অবস্থা, কি ধ্বংস করেছে। এই মুহূর্তে কি অবস্থা একটু আমাদেরকে জানাবেন। আসলে কেন আগুন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এখন পর্যন্ত? সীমা, আগুন কিন্তু বলা যায় যে অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। দুটো বিষয় আমি বলছি, যে আগুন নিয়ন্ত্রণে বাট নিঃশেষ হয়ে যায়নি। ভেতরে এখনো আপনি দেখছেন যে থেমে থেমে যে ধোঁয়ার কুণ্ডলী, সেই ধোঁয়া কিন্তু আছে, এবং কোনো কোনো জায়গায় যারা কেউ অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে ভিতরে যাচ্ছেন, যে তাদের যে মালপত্র রয়েছে সেগুলো তারা সংগ্রহ করবার চেষ্টা করছেন। এখানে যেই কটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আগুনের যে ব্যাপকতা, আর এখানকার যে অবকাঠামোগত অবস্থা, সেই সঙ্গে ফায়ার সার্ভিসের যে সক্ষমতা, তিনটার অনেকটাই সমন্বয়ের অভাব রয়েছে বলে এখানকার যারা কাজ করছেন, বিশেষ করে দোকান মালিক সমিতির, তারা বলছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ধ্বংসস্তূপের মাঝখান থেকে তারা যার যার মতো করে শেষ যে সম্বল, শেষ যে অবলম্বন, সেটা তারা নিয়ে আসার চেষ্টা করছেন। অর্থাৎ একরকমের যারা ভেতরে ঢুকছেন তারা কিন্তু অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে ঢুকছেন। আমিও একটু ভিতরে যেতে চাই এবং আমি যেই রোতে আছি ঠিক এর পরের রোটা একটু আপনাদেরকে দেখাতে চাই। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, আমি জানি, তারপর আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একটু থাকবেন। এটা হচ্ছে দ্বিতীয় রো, ফলে এরকম আরো 4-5টি রো আছে, ফলে আপনি সহজেই অনুমান করতে পারছেন যে কি পরিমাণ ঝামেলার মধ্যে আছে তারা। আপনি দেখছেন টর্চ লাইট নিয়ে তারা, টর্চ লাইটের আলো দিয়ে তারা ভেতর থেকে তাদের মালামাল সংগ্রহ করার জন্য চেষ্টা করছেন। আপনি পরিস্থিতিটা এমন যে ভেতরে কিন্তু কেউ বলছেন যে থেমে থেমে আগুন লাগছে, অর্থাৎ আগুন আছে, ধোঁয়া আছে, ধোঁয়ার কুণ্ডলী আছে, সব মিলিয়ে একরকমের ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। আর সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে এখানকার যারা দোকানদার,
তারা তাদের শেষ সম্বলটুকু খোঁজার চেষ্টা করছেন। সীমা। জি শরীফ, আমরা বুঝতে পারছি যে আগুনের ভয়াবহতা আসলেই অনেক বেশি, আপনি সাবধানে থাকবেন। দর্শক, আমাদেরকে ডিসিসি মার্কেটের আগুন লাগার ঘটনার খবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী আতিক বিন মান্নান আর শরীফুল ইসলাম খান।